রাজা দশরথের মৃত্যুর পর শ্রী রামচন্দ্র, মা সীতা ও লক্ষ্মণ তার পিণ্ডদানের জন্য বুদ্ধগয়া যান। রাম ও লক্ষ্মণ যখন পিণ্ডদানের সামগ্রী সংগ্রহ করতে গিয়েছিলেন তখন বেলা গড়িয়ে যাচ্ছিল। এমন সময় রাজা দশরথ মা সীতাকে দর্শন দিয়ে পিণ্ডদান সম্পন্ন করার অনুরোধ করেন। মা সীতা তখন ফল্গু নদীর বালু দিয়ে পিণ্ডদান করেন। এই ঘটনার 6 জন সাক্ষী ছিল: একটি বটগাছ, ফল্গু নদী, একটি গরু, একটি কাক, একজন ব্রাহ্মণ এবং একটি তুলসী গাছ। রাম ও লক্ষ্মণ ফিরে এলে সীতা তাদের সব ঘটনা খুলে বলেন, কিন্তু বটগাছ ছাড়া বাকি সবাই মিথ্যা কথা বলে। এতে ক্রুদ্ধ হয়ে মা সীতা ফল্গু নদী, গরু, কাক, ব্রাহ্মণ এবং তুলসী গাছকে অভিশাপ দেন। তিনি ফল্গু নদীকে অভিশাপ দেন যে তার জল শুকিয়ে যাবে, গরুকে অভিশাপ দেন যে তার শুধু পেছনের অংশই পূজিত হবে এবং তাকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তিনি সারা জীবন দরিদ্র থাকবেন। কাককে অভিশাপ দেন যে তারা নোংরা আবর্জনা খেয়ে জীবন ধারণ করবে। তুলসী গাছকে অভিশাপ দেন যে গয়ার মাটিতে আর কখনো তুলসী জন্মাবে না, যা আজও দেখা যায়। এরকম আরও ইন্টারেস্টিং ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।